হাই, আমি দীপার্ণিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আবারও চলে এসেছি তোমাদের কাছে অবশ্যই রিডিং নিয়ে। রিডিংয়ে যাওয়ার আগে যে কথাগুলো তোমাদের সাথে আমি বলতে চাইবো সেটি হচ্ছে, যারা তোমরা পার্সোনাল রিডিং নিতে চাইছো, সো বাবু হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করো। আমার বেবিরা পেছনে ঘুমাচ্ছে, ওরা নাক ডাকছে। যদি মানে তোমাদের অসুবিধা হয় শুনতে বা বুঝতে, প্লিজ আমাকে তোমরা ক্ষমা করে দিও, ঠিক আছে? বিকজ আমি এটা ভীষণ আর্লি মর্নিংয়ে এখন ভিডিওটা তোমাদের জন্য রেকর্ড করছি। এখন আমার এখানে 4:30 বাজে, ভোরবেলা। তো মানে ওকে। এবং বাংলাদেশের দর্শক বন্ধুদের জন্য বলছি যে যারা তোমরা রিডিং নিতে চাইছো, পার্সোনাল রিডিং এখন কিন্তু পুরোপুরিভাবে ওপেন আছে। যারা চাইছো দীপার্ণিতার থেকে পার্সোনাল রিডিং নিতে, আর্কএঞ্জেল মাইকেলের গাইডেন্স নিতে চাইছো, সো সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করো, ঠিক আছে? আরেকটা যেটা বলবো, ইয়েস, ট্যারো বা রেকি। ট্যারো দেখো বেসিক এবং ট্যারোট প্রফেশনাল কোর্স, ঠিক আছে? সো যদি তুমি শিখতে চাও অ্যাজ এ প্রফেশনাল ট্যারো রিডার, যদি তুমি হতে চাও, প্র্যাকটিস করতে চাও, ঠিক আছে, আর্ন করতে চাও এটার থ্রু দিয়ে, সো নিশ্চয়ই তুমি আমার কাছ থেকে শিখতে পারো। তো সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি কিন্তু 1-to-1 ক্লাস করাই, আমি আগেই বলে দিচ্ছি। তুমি সেটা আমার কাছ থেকে রেকি শেখো, ট্যারো শেখো, বা তুমি সেলফ হিলিং মেডিটেশন, যেটা আমি প্রত্যেককেই শিখতে বলি, যেটার উপর আমি ভীষণ গুরুত্ব দিই, ঠিক আছে? যে নিজেকে হিল করো, নিজের এনার্জির মধ্যে ব্যালেন্স নিয়ে এসো, ঠিক আছে? এবং এটা পুরোপুরি এঞ্জেল বেসড কোর্স। এঞ্জেলের সাইন তুমি কি করে বুঝবে, এঞ্জেলের সাথে কি করে নিজেকে কানেক্ট করবে, এঞ্জেলের থ্রু দিয়ে কি করে নিজের চক্রাগুলোকে ব্যালেন্স করবে। সো এই যে সেলফ হিলিং মেডিটেশন কোর্স যারা তোমরা শিখতে চাইছো, আবারও বলছি 1-to-1 ক্লাস হয়, ঠিক আছে? এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলিংয়ের মাধ্যমে আমি ক্লাস নিই। এটা উইকে একটা করে তুমি ক্লাস পাবে, ঠিক আছে? এটা ডিপেন্ড করে, কোনো সময় 8টা ক্লাস, কোনো সময় 10টা, ইট ডিপেন্ডস টোটালি, ঠিক আছে? সো যদি শিখতে চাইছো, সো দীপার্ণিতার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। চলে যাচ্ছি রিডিংয়ে। আজকে যেটা আমি দেখব সেটা হচ্ছে যে এই মুহূর্তে তোমার মানুষটি কী ভাবছে, স্পেশালি যারা তোমরা একেবারে নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্টে আছো, মানে কোনো না কোনো কারণে একটা গ্যাপ চলে এসছে, একটা ভুল বোঝাবুঝি হয় না অনেক সময়, যে ভালোবাসি, দুজনেই দুজনকে এখনও ভালোবাসি, বাট স্টিল কোথাও যেন একটা মানে পাঁচিল উঠে গেছে, ঠিক আছে? কোথাও যেন একটা নিজেকে, মানে সে তোমাকে বা তুমি তাকে বুঝতে চিনতে কোথাও একটা ভুল হচ্ছে, ঠিক আছে? সো এই রকম যদি তোমার পরিস্থিতি হয়, বা টোটালি নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ঠিক আছে, হয় লেস কন্ট্যাক্ট, আদারওয়াইজ নো কন্ট্যাক্ট, সো সেক্ষেত্রে নিশ্চয়ই তুমি এখন এই রিডিংটা দেখতে পারো। এটা কোনো জেন্ডার বেসড রিডিং না, এটা তোমাদের মানে জেন্ডার স্পেসিফিক রিডিং না, এটা তোমাদের প্রত্যেকের জন্যেই, মেল ফিমেল সবার জন্যেই এই রিডিংটা। এবং ইয়েস, তুমি সিঙ্গল হলেও তোমার জন্য এই রিডিংটা, তুমি ম্যারিড হলেও তোমার জন্য এই রিডিংটা। আর কি, সব অনেক কিছুই বলে দিয়েছি। এটা জেনারেল কালেকটিভ রিডিং। চলো রিডিংয়ে চলে যাচ্ছি। চলো একবার দেখে নিচ্ছি কি আছে এই মুহূর্তে। চোখটি বন্ধ করে নিজের মনের মানুষটিকে ফিল করো। সবথেকে বড় কথা হচ্ছে ফিল করাটা, ঠিক আছে? নিজের মনের মানুষটিকে ফিল করো, এবং এটাও তুমি ভাবতে পারো যে এই মুহূর্তে সে তোমার কাছেই আছে, একদম তোমার পাশেই রয়েছে, যেন তোমার সাথে কথা বলছে, কিছু সে তোমাকে বলতে চাইছে। গাইড করো এঞ্জেল। সো চলো দেখে নিচ্ছি এই মুহূর্তে সে তোমাকে নিয়ে কি ফিল করছে, তার ট্রু ফিলিংস কি আছে। ওকে, ফার্স্টে চলে এলো দুটো কার্ড। প্রথমে হচ্ছে পেজ অফ কাপসের এনার্জি। ফার্স্ট কার্ড হচ্ছে পেজ অফ কাপস, অ্যান্ড দেন হচ্ছে দি ফুল, ঠিক আছে? তার মানে তোমার মনের মানুষটির নজর কিন্তু তোমার উপরে আছে এই মুহূর্তে, রাইট নাও, যে কারেন্ট ফিলিংস বা কারেন্ট সিচুয়েশান বা কারেন্ট এনার্জি, পেজ অফ কাপসের এনার্জি, টোটালি তার মনের মধ্যে তুমিই আছো, ঠিক আছে? এমনটা নয় যে সে তোমাকে ভুলে গেছে, বাট ওই একটা ইগনোরেন্সের এনার্জি, কারণ তারপরেই ফুল, মানে পাত্তা দিচ্ছি না, ঠিক আছে?
তোমাকে ভালোবাসি, তোমার উপরে নজরটা আছে, তোমাকে নিয়ে ভাবছি, তোমাকে নিয়ে ডে ড্রিমও করছি। আবার দেখো এখানে আরেক রকম এনার্জিও আমি ফিল করতে পারছি। অনেকেরই পার্টনার কিন্তু ভীষণভাবে রিগ্রেট ফিল করছে। যদি তোমাদের মধ্যে টোটালি সেপারেশন চলে এসছে বা দুজনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে বা কিছুদিন আগে যদি ঝগড়াঝাটি অশান্তি হয়েছে একে অপরের সাথে, সো সেই মানুষটি হয়তো এই মুহূর্তে তার নিজের ভুলটাকে না বুঝতে পারছে এবং সে তোমার কাছে ক্ষমা চাইছে, মানে মন থেকে সে চাইছে তোমার সাথে মানে একটিবার কথা বলে সব কিছু ক্লিয়ার করে নিতে। এটাও কিন্তু তার মনের মধ্যে চলছে। বাট তারপরেই যেহেতু ফুলের এনার্জি, সে একটু টাইম নিচ্ছে, সে চাইছে তোমার সাথে কথা বলতে, চাইছে সব কিছু ক্লিয়ার করে নিতে। যদি তার তরফ থেকে ভুল হয়ে থাকে সে চাইছে ক্ষমা চেয়ে নিতে, ঠিক আছে? সবটাই তার মনের মধ্যে চলছে, ভীষণভাবে ইচ্ছে আছে, বিকজ ফোকাসটা পুরোপুরি বাবু তোমার দিকে। বাট স্টিল সে একটু সময় নিচ্ছে। সো এখানে দুরকম এনার্জি চলে এসছে। একটা হচ্ছে দুষ্টু মিষ্টি এনার্জি, মানে কিছু আমার বন্ধুদের পার্টনার যারা নাকি তোমাকে নিয়ে ভাবনা চিন্তায় ডুবে আছে, ঠিক আছে? তোমার মানে মনের মধ্যে যেহেতু কাপসের এনার্জি, ডেফিনেটলি ইমোশান আছে, ভেতরে প্রচুর ঝড় চলছে, ঠিক আছে? তার দু চোখের মধ্যে তুমিই রয়েছো, বাট কোনো মানে বেপাত্তা, সে একেবারে টোটালি কেয়ারফ্রি এনার্জিতে রয়েছে, ঠিক আছে? বিকজ সেও জানে যে এও আমাকেই ভালোবাসে, এও এখনও মানে যাই হয়ে যাক না কেন আমরা দুজনের জন্যই আছি। সো এইরকম একটা কিন্তু কারেন্ট ফিলিংস এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের। লেটস সি আর কি আসছে এনার্জি। গাইড করো এঞ্জেল। আমার বন্ধুরা যারা এখন এই রিডিংটা দেখছে, এই মুহূর্তে তাদের পার্টনার কি ভাবছে, কি চলছে তার মনের মধ্যে। The Empress, next oh my god, Emperor. This is so beautiful energy না, Empress and then Emperor। তো আমি এই মুহূর্তে কি বললাম, মানে সে জানে তুমি তার, সে তোমার, মানে এইটা একেবারে ভেতরে তোমার মনের মধ্যে দেখো কত সন্দেহ দানা বাঁধবেই, কারণ তার তরফ থেকে তুমি ওই রকমই এনার্জি রিসিভ করো না, যে একেবারেই তোমার সাথে কথা বলছে না, তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, ডিট্যাচমেন্টের এনার্জিতে চলে গেছে, কোনো গাই নেই, ঠিক আছে? একেবারেই দূরে সরে গেছে, মানে কোনো না কোনোভাবে তোমাকে কাটিয়ে দিচ্ছে, অ্যাভয়েড করছে। তো এই রকম যা কিছু তুমি তার থেকে রিসিভ করছো, ডেফিনেটলি তোমার মনের মধ্যে সন্দেহ আসছে যে মানে কি হতে চলেছে আগে। বাট তাকে দেখো, সে কিন্তু একদম মানে নিশ্চিন্ত, সে একদম নিশ্চিন্ত। তার মনের মধ্যে কিন্তু দেখো এমপ্রেসের এনার্জি এবং দিস ইজ এম্পারার। সো সে জানে যে তুমি কিন্তু তারই আছো এবং তারই থাকবে। এখানে তোমরা অনেকেই টুইন ফ্লেম জার্নিতে আছো। ইয়েস, আমি অনেকেই বলতে বাধ্য হলাম, কারণ এনার্জিটা কিন্তু এইভাবেই এসছে, ঠিক আছে? বিকজ দিস ইজ পাওয়ার কাপলের কার্ড, ঠিক আছে? দিস ইজ পাওয়ার কাপলের কার্ড, দি এম্পারার অ্যান্ড দি এমপ্রেস। সো এই মুহূর্তে তোমার মনের মানুষটি ভীষণ কনফিডেন্ট তোমাকে নিয়ে, রিলেশনশিপটাকে নিয়ে, ঠিক আছে? মানে তোমাকে হারানোর ভয় তার মনের মধ্যে আমি এতটুকু দেখছি না যে তুমি তাকে ছেড়ে চলে যেতে পারো, ঠিক আছে? বা তুমি এরকম কোনো ডিসিশান নিতে পারো। সে কিন্তু এই মুহূর্তে এমন কিছু ভাবছে না, উল্টে আরও সে চুপচাপ রয়েছে, একদম গা ছাড়া, একদম গা ছাড়া। বিকজ সে, আবারও বলছি, জানে তুমি তারই আছো এবং তোমাকে সে না অলরেডি অ্যাজ এ লাইফ পার্টনার হিসাবে চুজ করে নিয়েছে। হতে পারে সে অলরেডি ম্যারিড, ঠিক আছে? তার ওয়াইফ আছে বা হাজব্যান্ড আছে, যেই হোক না কেন, তার জীবনে যেই থাকুক না কেন, বাট সে তোমাকে অ্যাজ এ হাজব্যান্ড বা ওয়াইফ হিসাবে অলরেডি চুজ করে নিয়েছে। বা যদি তোমরা টুইন ফ্লেম জার্নিতে থাকো, সো ইউ আর ডিভাইন হাজব্যান্ড ওয়াইফ, যেটা টুইন ফ্লেম জার্নিতে হয়, ঠিক আছে? আমরাই মানে ভীষণভাবে ডিজায়ারের এনার্জি, ক্রেভিংয়ের এনার্জি, কোডিপেন্ডেন্সির এনার্জি, এসব ফালতু এনার্জিতে আমরা থাকি যারা তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো, যদি তুমি ডিভাইন ফেমিনাইন হও। সো তোমার ডিএম যতটা কনফিডেন্ট, তুমি ততটাই কিন্তু একেবারে মানে কি বলবো, সবসময় মনের মধ্যে তাকে হারাবার ভয়, সবসময় মনের মধ্যে কোয়েশ্চেন, বাট সে কিন্তু জানে যে এ আমারই আছে,
ঠিক আছে, বিকজ ওইভাবেই এনার্জিটা এখানে দেখাচ্ছে। সো চলো দেখে নিচ্ছি এরপরে আর কি আছে। সো দিস ইজ ইয়োর কাউন্টার পার্ট। অনেকেই তোমরা রিউনিয়নে আছো বা খুব শিগগিরই রিউনিয়ন হতে চলেছে, যারা খুব সুন্দরভাবে ইনার ওয়ার্ক করছো অনেক দিন ধরে। অনেকেরই এখানে আমি ম্যারেজের সম্ভাবনা দেখছি, ঠিক আছে, যদিও এনার্জি একটু ডিলে, এম্পারার তো, যদিও এনার্জি একটু ডিলে দেখাচ্ছে, যেহেতু মানে সে একটু মানে গাছাড়া ভাব, যেটা আমি বললাম, ফুল চলে এসছে, বাট হবে তোমার ভালোবাসার মানুষটির সাথেই আগামী দিনে, আমার যেটা মনে হচ্ছে। ওকে, 8 অফ কাপস। সো এই মুহূর্তে সে তোমার থেকে কিন্তু দূরেই থাকতে চায় কোনো না কোনো কারণে। ওই যেটা আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করলাম, যে একটা রিগ্রেট ফিলিং, একটা ভুল বোঝাবুঝি, ঠিক আছে, যদি তার তরফ থেকে ভুল হয়ে থাকে, সো ডেফিনেটলি সে ভীষণ রিগ্রেট ফিল করছে তোমাদের মধ্যে। বা যদি সে এটা মনে করে যে তুমি তাকে, মানে 8 অফ কাপসের এনার্জিটা হচ্ছে যে তুমি তাকে একটু বোঝার চেষ্টা করলে না, এখানে যেটা আমি তোমার পার্টনারের কাছ থেকে শুনতে পারছি, যেটা সে বারবার বলছে যে ও আমাকে একটু বুঝলো না, বুঝতে চাইলো না, আমি কি চাইলাম, আমি কি বলতে চাইলাম, বা আমি অ্যাকচুয়ালি কি চেয়েছিলাম, এই রিলেশনশিপটাকে আমি ফিউচারে কোন দিকে টার্ন নিতে চেয়েছিলাম, কিভাবে একে অপরের সাথে থাকতে চেয়েছিলাম আমরা, ও আমাকে মানে বুঝলো না, ঠিক আছে, মানে ওর ইমোশানটাকে, তোমার পার্টনারের ইমোশানটাকে কিন্তু তুমি ফিল করতে পারোনি, এটা তোমার পার্টনার এই মুহূর্তে মনে করছে, ঠিক আছে, রাইট নাও সে ভীষণভাবে ফিল করছে যে না, আমি যেমনটা ভেবেছিলাম সেইভাবে আমি ওকে পেলাম না, কোথাও না কোথাও মানে হয় তোমার তাকে বুঝতে ভুল হয়েছে বা তার তোমাকে বুঝতে ভুল হয়েছে। সো ডেফিনেটলি এই মুহূর্তে তো একটু আপসেট এনার্জিটা, বাট কনফিডেন্সের কোনো কামিয়া নেই তার জন্যে। লেটস সি আর কি আসছে কারেন্ট ফিলিংস আর কি আসছে। ইয়েস, হারমিট। তো দেখো এখানে আমি কিন্তু দেখছি না যে অন্য কারোর সাথে সে ঘুরে বেড়াচ্ছে বা খুব মজ মস্তি করছে, ঠিক আছে, তার লাইফে কোনো থার্ড পার্টি আছে। থার্ড পার্টিতে যারা অলরেডি ইনভলভড আছে, সোকল থার্ড পার্টি, সে কিন্তু থেকেও নেই, সে তার জীবনে আছে অ্যাজ এ ডিউটি হিসাবে, সে তার কর্তব্য পালন করে যাচ্ছে। বাট হারমিটের এনার্জি, হারমিটের কার্ডটা যখনই আসে তখনই আমরা একটাই জিনিস ভীষণভাবে বুঝতে পারি যে তোমার পার্টনার কিন্তু একেবারেই একা, ঠিক আছে, এই মুহূর্তে সে ভীষণভাবে একা এবং সে একাই থাকতে চায়। সে কিন্তু তোমার সাথেও কথা বলতে চাইছে না, বাট তোমার সাথে কথা বললেও, যারা লেস কন্ট্যাক্টে আছো, তোমার সাথে কথা বললেও ওই একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ আছি নেই, ধরি মাছ নাছুই পানি, এইরকম একটা ব্যাপার, ভীষণ চাপা স্বভাবের, মনের ভেতরে তার কি চলছে, এই যে পেজ অফ কাপস, ভেতরে অনেক কিছু চলছে, বাট সে কিন্তু তোমাকে বলছে না, কোনো ক্লিয়ার মেসেজ সে তোমাকে দিচ্ছে না, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে, যেটা আমি দেখতে পাচ্ছি। 8 অফ পেন্টাকলস, সে ভীষণভাবে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখার চেষ্টা করছে বাবু। 8 অফ পেন্টাকলসের এনার্জি বটমে এসছে তোমাকে ভুলে থাকার জন্যে, ঠিক আছে, তোমাকে ভুলে থাকার জন্যে যতটা সম্ভব সে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখার চেষ্টা করছে। তার কারণ একটাই, ভীষণ সে তোমাকে মিস করছে। 5 অফ পেন্টাকলস, যারা কমপ্লিট সেপারেশনে আছো, পুরোপুরি একদম, বা হয়তো ব্রেকআপ হয়ে গেছে, ঠিক আছে, অনেক দিন ধরে, অনেক মাস ধরে, বা হয়তো 2-3 বছর হয়ে গেল ব্রেকআপ হয়ে গেছে, বাট স্টিল সে তোমাকে মিস করছে, সে তোমাকে আজও ভুলতে পারেনি, ঠিক আছে। সো সেই কারণেই সে যতটা সম্ভব নিজেকে কাজে ডুবিয়ে রাখার চেষ্টা করছে। এবং আরেকটা জিনিসও বলবো যে হতে পারে, যেটা আমি আরেকটাও দেখছি, যে তোমার পার্টনারের এই যে তোমাকে নিয়ে যে মনের মধ্যে তার যেটা চলছে, এই যে তোমাকে পেয়েও সে পেলো না, দুজনের মধ্যে যে একটা মেন্টাল গ্যাপ চলে এসছে, এটা তার কাজের জায়গায় যেমন বাধা আসছে, যতই সে কাজের দিকে মন দিক, পারছে না কিন্তু পুরোপুরিভাবে ফোকাসটা করতে, এবং তার শরীরের ওপরেও কিন্তু খানিকটা কম বেশি এফেক্ট এসে পড়ছে, ঠিক আছে। আফটার দিস সেপারেশন, বা এই যে লেস কন্ট্যাক্ট বা নো কন্ট্যাক্ট, যাই হোক না কেন, ব্লক সিচুয়েশান যেটাই হোক না কেন, তোমার পার্টনার কিন্তু
ভেতর থেকে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারছে না, বাট তাকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে, এবং যার ফলে তার কিন্তু শরীরের ওপরে সেটা গিয়ে পড়ছে। শরীরটাও খুব একটা ভালো না। দেখো সে তোমাকে এখনও ভালোবাসে, আজও ভালোবাসে। 6 অফ কাপসের এনার্জি। সো দিস ইজ কারেন্ট ফিলিংস। চলো এবার দেখে নিচ্ছি যে ফিউচারে কোনো কি পসিবিলিটিস আছে রিউনিয়নের। লেটস সি। ওকে, আমি 3টে কার্ড নেব। চলো দেখে নিচ্ছি ফিউচারে কি কোনো পসিবিলিটিস আছে নিয়ার ফিউচারে। কামিং 6 মান্থসের এনার্জি ক্যাচ করছি। ওকে বাবু, কামিং 6 মান্থস বলো এঞ্জেল, কামিং 6 মান্থসের মধ্যে কোনো কি পসিবিলিটিস আছে রিউনিয়নের? কামিং 6 মান্থসের মধ্যে। দি মুন, এখানে অনেকেরই কিন্তু কাট অফ করে দেওয়া হয়েছে তোমাদের রিলেশনশিপে। এই যে ব্রেকআপ এসছে, ঠিক আছে, বা সেপারেশন এসছে, বা তোমাদের মধ্যে একটা মেন্টাল গ্যাপ, দূরত্ব চলে এসছে, এটা কিন্তু করানো হয়েছে। ঠিক আছে, নেক্সট দি ওয়ার্ল্ড। অ্যান্ড দ্য লাস্ট কার্ড। এটা হচ্ছে কিং অফ পেন্টাকলস। ওকে, এবং বটমে আছে 9 অফ ওয়ান্স, 4 অফ পেন্টাকলস অ্যান্ড হুইল অফ ফরচুন। ইয়েস, কর্মা। সো যেটা আমি বলবো সেটা হচ্ছে যে দেখো কামিং 6 মান্থসের যে এনার্জিটা আমি দেখছি সেটা কিন্তু খুব একটা পজিটিভ না। এটা আমি একদম জোর দিয়ে বলবো না যে আগামী, যদিও এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, বাট স্টিল 90% কেসে আমি যেটা দেখতে পাচ্ছি যে এমনটা নয় যে আগামী 6 মাসের মধ্যে একটা সাংঘাতিক মিরাকল হয়ে যাবে। ঠিক আছে, একটা বড় কিছু তুমি দেখতে পাবে। বাট হ্যাঁ, যেহেতু ওয়ার্ল্ডের কার্ড এসছে, ঠিক আছে, আমি একবার ওয়ার্ল্ডের এনার্জিটাকে ক্ল্যারিফাই করে নিচ্ছি, বিকজ মুনের কার্ড বলেই দিচ্ছে যে কিছু তো হয় রিলেশনশিপের উপরে নজর লেগেছে, ঠিক আছে, আদারওয়াইজ পুরোপুরিভাবে ষড়যন্ত্র করে। ইয়েস, ফিল অফ, সরি 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 ডিয়ার, এখানে এসছিল না হুইল অফ ফরচুন। ইয়েস, সেই হুইল অফ ফরচুনই এলো। ওয়ার্ল্ডকে যখন ক্ল্যারিফাই করছি হুইল অফ ফরচুন এসছে। ওকে, থ্যাংক ইউ এঞ্জেল। আচ্ছা, সো যেটা আমি বলছিলাম যে হয় কোনো ষড়যন্ত্র করে, কনস্পিরেসি করে, ঠিক আছে, মানে ইচ্ছাকৃতভাবে তোমাদের দুজনকে, দুটো সোলকে ডিপার্ট করে দেওয়া হয়েছে। আদারওয়াইজ এটা কোনো ব্ল্যাক ম্যাজিক বা ওই ধরনের কিছু সামহাও কিছু স্পেল টেল করে তোমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। বা তোমরা যেহেতু পাওয়ার কাপল, ঠিক আছে, যারা তোমরা পাওয়ার কাপল মানে কি বলো তো, ভীষণ না এদের উপর নজর লাগে। এটা আমি নিজে দেখেছি, মানে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, এবং আমার যারা স্টুডেন্টস আছে তাদেরও যারা এই জার্নিতে আছে, টুইন ফ্লেম জার্নিতে আছে, সো ভীষণ নজর লাগে, খুব তাড়াতাড়ি নজর লাগে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা আমরা তো বুঝি না, সবাইকে কতক্ষণে বলবো, কতক্ষণে নিজের সিক্রেট শেয়ার করব, নিজের স্পেশালি নিজের কাছের মানুষ, বন্ধু বান্ধব, ঠিক আছে, যাদেরকে ভীষণ বিশ্বাস করি, ভীষণ নিজের বলে মনে হয়, তো সবটাই মন প্রাণ খুলে বলে দিলাম একেবারে। মানে পেটে কিছু কথা তো রাখা যায় না, না কতক্ষণে সব কিছু পেট থেকে বার করব। তো সেটাই হচ্ছে সব নিজের বিপদকে ডেকে আনা। বুঝতে পেরেছো? যারা তোমরা স্পেশালি টুইন ফ্লেম জার্নিতে আছো, যতক্ষণ না রিউনিয়ন হচ্ছে, পার্মানেন্ট রিউনিয়ন, হারমোনিয়াস রিউনিয়ন, ততক্ষণ পর্যন্ত সব ব্যাপারটাই নিজেদের মধ্যে রাখা দরকার এবং ফুললি নিজের ওপরে কাজ করে যাওয়া, আর কিচ্ছু না। বাকিটা তো ডিভাইনের ওপরে, এটা কমপ্লিটলি ডিভাইনলি গাইডেড জার্নি, এটা আমাদের হাতের বাইরে। বাট এটা আমরা বুঝতে যখন সেপারেশন চলে আসে, অনেক লেট হয়ে যায়, তারপরে আমরা জিনিসটা বুঝতে পারি। বাট তখন বুঝে আর কিছু করার থাকে না, তাই না? তো এখানে যেটা বলছে যে ব্যাপারটা হচ্ছে কামিং 6 মান্থসের মধ্যে কিন্তু সেরকম কিছু চেঞ্জ তুমি দেখতে পাবে না, বা রিউনিয়নের যে ব্যাপারটা সেরকমটা কিন্তু হবে না। তোমার পার্টনার কিন্তু ট্রাই নিতে পারে আফটার 3 মান্থস। এখানে যেহেতু ওয়ার্ল্ড এসছে, আফটার 3 মান্থস মেবি, এখন তো জুন, সো জুলাই, অগস্ট, সেপ্টেম্বর,
তো আফটার 3 মান্থস হয়তো সে একটা ট্রাই নিতে পারে তোমার দিকে আসার জন্যে, ঠিক আছে, যেটা এখানে ভীষণভাবে দেখাচ্ছে। বাট সেটাতে সে সাকসেসফুল হতেও পারে, নাও হতে পারে। বাট যেটা মানে যে এনার্জিটা এখানে ভীষণ পজিটিভ, সেটা হচ্ছে আফটার 10 মান্থস। ক্লিয়ার? বিকজ আমি যখন ওয়ার্ল্ডকে ক্ল্যারিফাই করছি তখন হুইল অফ ফরচুনে এসে গেল, ঠিক আছে। তো এখনও কিছু কর্মা আছে তোমাদের দুজনেরই, যেটা নাকি ক্লিয়ার আউট হওয়া প্রয়োজন। তো তোমার পার্টনার হতেই পারে, যদি ডিভাইন চায়, আফটার 3 মান্থস, মানে এই বছরের মধ্যেই সেপ্টেম্বর অক্টোবর, তো ওই সময় নাগাদ একটা রিউনিয়নের চান্স আছে। আদারওয়াইজ যদি সেটা না হয় তো এখন থেকে আফটার 10 মান্থস, বাট রিউনিয়ন মাস্ট, ঠিক আছে। এটা আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি, বিকজ কার্ড এতটাই পজিটিভ এসছে, ঠিক আছে। সো এখানেই তাহলে রিডিং আমি কমপ্লিট করছি। চলো একটু না এঞ্জেল গাইডেন্স নিয়ে নিই, একটু এঞ্জেল গাইডেন্স নিয়ে নেওয়া যাক। ওকে, এঞ্জেল গাইডেন্স বলো এঞ্জেল। আনলাইকলি। নেক্সট, কিছু এঞ্জেল গাইডেন্স শুধুমাত্র তোমার জন্যে। চলো দেখে নিচ্ছি তোমার এঞ্জেল তোমাকে কি বলতে চাইছে রাইট নাও। কি বলতে চাইছে তোমার এঞ্জেল? লেটস সি। রোম্যান্স, এটাই বলছো তুমি? দারুণ, কথাই নেই। যেটা আমি বললাম, রিউনিয়ন কিন্তু হওয়ার আছে, বাট তুমি যেমনভাবে চাইবে বা তুমি যখন চাইবে, যেরমভাবে চাইবে, যদি এক্ষুনি চাও বা 1 মাস পরে চাও বা যাই, সেইভাবে কিন্তু নয়। ব্যাপারটা টোটালি ওপর থেকে, ঠিক আছে, কলকাঠিটা ওপর থেকে নাড়া হচ্ছে। কমিউনিকেট ক্লিয়ারলি। কমিউনিকেশানে প্রবলেম তো হচ্ছেই, ডেফিনেটলি। মিসআন্ডারস্ট্যান্ডিং তো ক্রিয়েট হয়েছে। সাকসেস, 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 আবার কি বলেই তো দিচ্ছ। ইয়েস, তারপরে আবার ইয়েস। মাই গড, এতটা তুমি কনফিডেন্টলি বলছো মাইকেল? হবেই বলছো তুমি, তাহলে হবেই। ঠিক আছে। তো যেটা আমি দেখতে পাচ্ছি, তো তোমাদের কিন্তু থ্রোট চক্রাটার উপরে কাজ করতে হবে। লোয়ার 3টে চক্রা তো ব্লকড আছেই, বিকজ ম্যাক্সিমাম আমার বন্ধুরা তোমরা কোডিপেন্ডেন্সির এনার্জিতে আছো, ক্রেভিংয়ের এনার্জি, ডিজায়ারের এনার্জি, ভুলতে চাইছি, ভুলতে পারছি না, কাজ তো করছি, মেডিটেশান করছি, হ্যানা করছি, ত্যানা করছি, বাট স্টিল তাকেই চাই 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 চাই। ওই চাই চাইয়ের এনার্জিতে থাকলে কিন্তু কিচ্ছু চাই না, ডিভাইন বলবে ভাগো, ঠিক আছে। সো চাই চাইয়ের এনার্জি থেকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে, সব থেকে বড় কথা। আর যখন তুমি চাইবে তখন হবে না, সব কিছুই তার ইচ্ছে অনুযায়ী হবে, বাট হবেই, এটুকু শিওর, ফর শিওর হবেই, ঠিক আছে। তার উপরে বিশ্বাস রাখো, সারেন্ডার করে দাও, নিজের ওপরে কাজ করো, ঠিক আছে, সেলফ ফিলিং করো, তারপরেই দেখো ম্যাজিক। চলে আজকে আমি এখানেই শেষ করছি, আর বাড়াবো না। আশা করি রিডিংটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি মনে করো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, করে দিও। আর যারা করেছো, লাভ ইউ অল। আর আমার ব্লেসিংস অলওয়েজ তোমাদের সাথে আছে, মাইকেল তো আছে। দেখা হবে আবার নেক্সট রিডিংয়ে। সবাই ভালো থেকো, স্মাইল কিন্তু করো, ঠিক আছে, এটা কিন্তু প্রমিস, স্মাইল করতে হবে যাই হয়ে যাক না কেন। টাটা।